আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য ইংলিশ ওয়ার্কশিট নিয়ে এসেছি। যারা খুব এই ছোট, যারা এবিসিডি শিখছো বা যারা শিখে গেছো, তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই কার্যকর। তাই তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি প্রশ্ন আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। ঠিক আছে? তাহলে চলো শুরু করি। দেখো প্রথমে কি কোশ্চেন রয়েছে, ফাইন্ড দ্য সেম লেটার্স অ্যান্ড সার্কেল। দেখো এখানে লেটার দেওয়া আছে আর এখানে অনেকগুলো লেটার দেওয়া আছে, তার মধ্যে যেটা এর সঙ্গে ম্যাচ করবে সেটাতে সার্কেল করতে হবে, মানে গোল করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে কি রয়েছে বলো তো? বি। দেখো তাহলে আমরা এখানে বি দেখতে পাচ্ছি, বিতে গোল করে নেব। তারপরে কি রয়েছে? এম। দেখো এখানে কোথায় এম রয়েছে? দেখো এখানে রয়েছে, এখানে গোল করে নেব। তারপরে কি রয়েছে? এইচ। দেখো এইচ এখানে আছে। তারপরে পি রয়েছে, দেখো পি এখানে আমরা দেখতে পাচ্ছি, গোল করে নেব। তারপরে কি রয়েছে? এল। দেখো এখানে এল আছে না? একই রকম তোমরা এইভাবে এগুলো দেখে দেখে গোল করে নেবে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজে কি আছে? সার্কেল দ্য অড ওয়ান আউট। বলছে যে কি, যেটা অড মানে যেটা অন্যরকম, তাতে আমাদের গোল করতে হবে। দেখো প্রথমের লাইনে কি দেওয়া আছে? এল এল এল। দেখো এটা কি দেওয়া আছে? এল, মানে এটা আলাদা, তাতে আমরা এখানে গোল করে নেব। তারপরের লাইন দেখো সি আছে, সি আছে, এখানে ও আছে আর সি, মানে তিনটে সি আছে, একটা ও আছে, ওটা হচ্ছে আলাদা রকম, তাতে আমরা গোল করে নেব। তারপরে দেখো কি আছে? এন আছে, এইচ এইচ এইচ, তাহলে এনটাতে গোল করে নেব। ঠিক আছে? তারপর লাইনে কি আছে? দেখো এস আছে, বি আছে, এস আছে, এস আছে, তাহলে বিটা একটা আছে বি, তাহলে বিতে আমরা গোল করে নেব। তারপরে দেখো ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, দেখো ভি আছে, তাহলে ভিতে গোল করে নেব। ঠিক আছে? তোমরা এইভাবে যেটা অন্যরকম দেখাচ্ছে সেটা দেখে গোল করে নিবে। তারপরে দেখো কি আছে? ম্যাচ দ্য অ্যালফাবেট উইথ পিকচার্স। এই যে অ্যালফাবেটগুলো এখানে আছে তার সঙ্গে যে পিকচারগুলো আছে কি সেগুলো মিল করতে হবে। আচ্ছা, এ ফর আমরা কি জানি? অ্যাপেল। অ্যাপেলের ছবি কোথায় আছে? দেখো এখানে আমরা ওই জন্য এটা ম্যাচ করে নেব। তারপরে আছে ডি। ডি ফর কি হয়? আমরা পড়েছিলাম এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। এই দেখো ডগের ছবি রয়েছে, তাহলে আমরা এখানে এটা ম্যাচ করে নেব। এই যাচ্ছে, দেখো এইদিকে ছবিগুলো কার আছে? কি আছে? মুরগি, আর মুরগির ইংরেজি কি? হেন, তাহলে আমরা এইচ ফর হেন। তারপরে দেখো এম আছে না? এম ফর, দেখো নিচে মাংকি, আর এস ফর সান। ঠিক আছে? এইভাবে তোমরা অ্যালফাবেট দেখে পিকচারের সঙ্গে কি পিকচার দেখে অ্যালফাবেটের সঙ্গে ম্যাচ করে নেবে, যেটা তোমাদের সুবিধা হবে তার সঙ্গে তোমরা ম্যাচ করবে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে? সার্কেল দ্য কারেক্ট অ্যালফাবেট। দেখো বাম দিকে ছবি দেওয়া আছে, সেই ছবির যে ইংরেজি সেগুলোর প্রথম যে লেটার হয় সে লেটারটাকে এখানে দেওয়া আছে, তাতে আমাদের ঠিক করে আমরা দাগ দিয়ে নেব। ঠিক আছে? তাহলে প্রথমে কার ছবি রয়েছে? আঙুরের না? আঙুরের ইংরেজি কি? গ্রেপ। গ্রেপটা প্রথম কি দিয়ে শুরু হচ্ছে? জি দিয়ে, তাহলে জিতে দেখো আমরা গোল করে নেব। তারপরে কিসের ছবি রয়েছে? বেলুন। বেলুনের ইংরেজি কি? বেলুন। বেলুন কি দিয়ে শুরু হয়? বি দিয়ে ফার্স্ট লেটার, তাহলে দেখো বিতে গোল করে নেব। তারপরে কার ছবি আছে? স্নেক, মানে সাপ। স্নেক কি দিয়ে শুরু? এস দিয়ে, এসে গোল করে নেব। তারপরে দেখো কি আছে? হরিণ। হরিণের ইংরাজি ডিয়ার, দেখো ডিটা গোল করে নেব। তারপরে সবার শেষে কার ছবি রয়েছে? আউল।
আউল মানে পেঁচা। দেখো আউল ফার্স্ট লেটার কি ও দিয়ে শুরু, তখন এখানে আমরা ওতে গোল করে নেব। ঠিক আছে, এভাবে তোমরা সবাই ছবি দেখে গোল করবে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজে বলেছে ম্যাচ দ্য ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার। এখানে ক্যাপিটাল লেটার আছে একদিকে, আর ডান দিকে কি আছে, স্মল লেটার। এই ক্যাপিটাল লেটারের সঙ্গে স্মল লেটার আমরা কি ম্যাচ করব। তাহলে প্রথমে আমরা কিগুলো আছে দেখে নিই। দেখো এফ আছে, কে আছে, এইচ আছে, টি আছে, এম আছে, ডি আছে। তাহলে এগুলো ক্যাপিটাল আছে। স্মল দেখি কোথায় আছে, এফ, দেখো এখানে আছে না। তাহলে এই ক্যাপিটালের সঙ্গে স্মল আমরা মানে বড় হাতের সঙ্গে ছোট হাতের আমরা মিল করব, ওই জন্য এফটা করলাম। তারপরে দেখো কে আছে, দেখো এই দেখো সবার শেষে ছোট হাতের কে রয়েছে। তারপরে এইচ, এইচ কোথায়, এই দেখো এখানে আছে এইচ। তারপরে টি, দেখো এখানে টি। তারপরে এম আছে, দেখো এই সেকেন্ড নম্বরে ছোট হাতের এম রয়েছে। আর কি আছে, ডি। ঠিক আছে, তোমরা এইভাবে তাহলে এগুলো দেখে দেখে বারবার করবে, তোমাদের খাতায় লিখে নেবে, দিয়ে বারবার প্র্যাকটিস করবে। দেখবে তোমাদের এই লেটারগুলো সম্বন্ধে একবারে ভালোভাবে ধারণা হয়ে যাবে। ঠিক আছে, আজ এখানেই শেষ করলাম। পরে আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।